আসসালামু আলাইকুম। আজকে আমি ঝুরা মাংস আর ঝুরা মাংসের ঝাল পিঠা বানিয়ে দেখাবো। এজন্য প্রথমেই আমি ঝুরা মাংসটা করে নিব। এজন্য আমি পরিমাণ মতো গোশত নিয়ে নিয়েছি। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি, লং, কয়েকটা গোলমরিচ। এর সাথে আরো দিয়ে দিব আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, আর দিয়ে দিব টক দই। এরপর আমি কিছুটা তেল দিয়ে দিব। আমার গোশতগুলোতে কিন্তু বেশি একটা তেল নেই, এজন্য আমি তেল দিলাম। আপনাদের যদি চর্বিযুক্ত গোশত হয় তাহলে তেলটা না দিলেও হবে। এরপর এই গোশতটাকে খুব ভালোভাবে আমি মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আর রেস্টে রাখার দরকার নেই, সরাসরি আমি চুলায় দিয়ে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব গোশতটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এর মাঝে কিন্তু আমি আরো একবার পানি দিয়ে দিয়েছিলাম। আমার গোশতটা দেখুন সিদ্ধ হয়ে গেছে আর গোশতটা কিন্তু খুলে আসছে। এবার এই গোশতটাকে আমি অনবরত জাল করতে থাকবো আর এটা থেকে পানিটা শুকিয়ে নিব। এই কাজটা মিডিয়াম হিটে করলে গোশতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে দিব আর এবার এই গোশতটাকে আমি ফোড়ন দিয়ে নিব। একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিব আর দিয়ে দিব কিছুটা কুকিং অয়েল। এখন আমি দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ আর একটা তেজপাতা। মরিচটাকে খুব হালকা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এর সাথে আরো দিয়ে দিব রসুন কুচি। এবার এই পেঁয়াজ রসুনটাকে আমি একটু ভেজে নিব। যখন হালকা একটু লাল হয়ে আসবে তখন আমি সেই ঝুরা গোশতগুলো দিয়ে দিব। এবার এই ফোড়নের সাথে আমি গোশতটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিব জিরার গুঁড়া। এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া, এতে খুব ভালো একটা ঘ্রাণ আসবে। হয়ে গেল আমার ঝুরা গোশত। এবার এটাকে আমি নামিয়ে নিব। এবার একটা বলে নিয়ে নিব 2 কাপের মতো ফ্লাওয়ার। এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব কুকিং অয়েল। এবার এই ফ্লাওয়ারটাকে আমি খুব ভালোভাবে মেখে নিব। হয়ে গেল আমার মেখে নেওয়া। এবার রুম টেম্পারেচার পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। হয়ে গেল আমার ডো বানানো। এবার উপরে একটু তেল লাগিয়ে আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এবার একটা বলে নিয়ে নিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব মরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা। এবার এগুলোকে একটু মেখে নিব। এর সাথে আমি ঝুরা গোশত দিয়ে দিব। এবার আমি ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার এই ডোটাকে আমি একটু মথে নিব। এই ডোটাকে আমি মথে নিয়ে অফ ক্যামেরায় একটা রুটির মতো বেলে নিয়েছি। আর আমি আগে কিন্তু কয়েকটা বানিয়ে নিয়েছিলাম, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটি দেখিয়ে দিচ্ছি।
এবার আমি পিঠাটার একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার ডিজাইন দেওয়া। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। অফ ক্যামেরায় আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলো ভেজে দেখাচ্ছি। পিঠাগুলো ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে আমি তেলটা একটু হালকা গরম হয়ে আসলেই পিঠাগুলো দিয়ে দিলাম। এরপর এই চুলার হিটটা আমি মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলোকে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। দেখুন এই পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। হয়ে গেল আমার ভেজে নেওয়া। এবার এই পিঠাগুলোকে আমি তুলে নিব। সেম ভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব। হয়ে গেল আমার বাকিগুলো ভাজা। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। হয়ে গেল আমার ঝুরা মাংস আর ঝাল পিঠা। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।